জলের বোতল গলায় পরে নিবি না, এর মতন আমরাও যাবো স্কুলে, এখন না। ঘুম থেকে উঠে গেছে। গাড়ি করে আছে তোমার। টাটা করো দিদিকে, টাটা করো, টাটা টাটা। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু এ নিউ ব্লগ। আমি মৌ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগটা এখন শুরু করছি। এখন বাজে ঘড়িতে 12:15। মাঝখানে মানে পুরো ঘেটে গেলাম। একটু মাসি এলো মাঝখানে, একটুখানি ঝাড়ু টাড়ু দিয়ে আমাকে সবজি কেটে দিয়ে গেল। মোহর এতক্ষণে ঘুমোলো, মানে মোহর সকাল সকাল উঠে পড়েছে আজকে 7:30টায়, দেখলেই তখন মেয়ে স্কুলে গেল। তারপরে কি করব কি না খুঁজে পাচ্ছিলাম না, যেহেতু কালকে মাসি আসেনি সেহেতু প্রচণ্ডই মানে একটা টেনশন ছিল কিভাবে কাজ সামাল দেবো, কারণ সবজি কাটা থাকে, সেটা একটা আমার রান্নার এগোনো থাকে। যদিও কালকে অনেক রান্নাই আছে, মেথি শাক আছে, ডাল মাংস সবই আছে, একটু আলু ভাজা ভেবেছিলাম করব, সেটা কাটবো ভেবেছি। এদিকে ওকেও সকালবেলা একটু ব্রেড খেতে দিলাম, এর খাওয়ানো ছিল। এর খাওয়াটা সকালবেলায় রেডি করা হয়ে যায় মামামের সাথে। বিছানা তোলা ছিল, তা যা হয় ঘুম থেকে তাড়াতাড়ি উঠে গেলে সব কিছু ঘেঁটে একদম খেলনা টেল্লা খেলে ছড়ানো ছিল, এইগুলোই যা। যাই হোক মাসে এসে আসায় একটু হেল্প হলো, ঘরটা ঝাড়ু দিল, তারপরে কাপড়গুলো মেললাম মানে বারান্দায়। তো সব মিলিয়ে একটা খিচিবিচির জন্য অনেক দেরি হয়ে গেল ব্লগটা শুরু করতে। তো এই এখন দুষ্টুমি করতে করতে ঘড়িতে বাজে 12:15। তো এখন আমি আবার যাব, রেডি হব, রান্নাঘরে ভাতটা নামিয়ে আলু ভাজাও হয়ে গেছে, বাকি খাবার দাবার জাল পরে দেবো, ওইগুলো তারপরে করছি। ওইদিকে মাসি ঘর দিয়েছে, বেশ মেজে টেজে এখন ক্লিন লাগছে। ও এবার রেডি হবে, ওয়াশিং মেশিনের উপরে জামা কাপড় রাখা আছে, ওগুলো ঢোকাবো। আর ওই ঘরটা ঘাটা আছে, ওই ঘরটা মাসি এসে সব গোছাবে। বিছানা এই ঘরটা তুললাম, এই ঘরে এই যে ভাত বসিয়ে দিয়েছি, একদিকে আলু ভাজা করতে বসিয়েছি। এই ঘরটারও বিছানায় তুললাম, দেখো কত সুন্দর রোদ আসে। এটাতে একটা হয় কি, ঘরটা আর মেঝেতে দেখো চা পড়েছে ফ্লাস থেকে, ও দুধ চা উঠে যাবে। এই ঘরটার অবস্থাই একদম বেহাল। যাই হোক সব আস্তে ধীরে ঠিক হবে। চলো তাহলে, ও ঘুমাচ্ছে, এই সময়টা কাজে লাগিয়ে নিই চটপট। এইদিকে রান্নাবাড়ি শাড়ি যেটুকুই আছে দিয়ে বেরিয়ে পড়েই মেয়েকে আনার আগে আমি একটু কাকুর দোকান হয়ে যাব। যে কাকুর দোকানে আমি যাই দেখেছো, কয়েকটা টুকটাক জিনিস আছে, যেমন সার্ফের প্যাকেট, সাবান, বাসন মাজা মাসি বললো শেষ হয়ে গেল। তো এরকম টুকটাক কয়েকটা জিনিস নিয়ে একেবারে মামুকে নিয়ে ঢুকবো, এগুলো ব্যাপার। চলো সারাদিন ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এখন আমি একটু চললাম, পরে আমার মাম্মা আসার পরে অন হবো। যেহেতু মোহরটা ঘুমিয়েছে, আমি একটু আগে আগে করে কাকুর দোকানে যাবো বলে বললাম, যে বেরিয়ে পড়লাম। তাই এখন যাই, ওই টুকটাক যেগুলো প্রয়োজনীয় নেব, যে ওই মানে পাশের গলিটা থেকে এই আমাদের গলির মুখে দাঁড়িয়ে থাকবো। বাস তো নাহলে বুঝতে পারবে না আমি নেই থাকি ভাববে। তো এই হলো ব্যাপার, চলেই এসছি। এখন রান্না বান্না হয়ে গেছে, শুধু কালকে যে খাবারগুলো আছে ওইগুলো গরম করব। গরম পড়ে গেছে, চাদর গায়ে রাখা যাচ্ছে না, বেকার চাদর না নিয়ে ভালো হতো। রাস্তাঘাট ফাঁকা, গ্রীষ্মকালের একটা মানে অগ্রিম বার্তা বোঝা যাচ্ছে। এই সময় গ্রীষ্মকালে কি চড়া রোদ বাবা। মামাকে আসার জন্য এবার ছাতা দিয়ে দেবো, একটা ছোট্ট খুশি মনে ছাতা নিয়ে আসবে, বৃষ্টির দিনেও সুবিধা। ঝড় ভীষণই হোক, স্কুল তো মাস যেতেই হবে। তোমাদের এই রাস্তাটা মুখস্থ হয়ে গেছে না? আমি ব্লগে দেখিয়ে দেখিয়ে, মাঘ মাস চলছে, কত বিয়ে, ফাল্গুন মাসে আমার ভাইয়েরও বিয়ে।
আরে হালকা করে শুকায়ো অতিরিক্ত করে ওই যে মাথার বেল কই? মাথার ব্যাগে ব্যাগে খিদে পেয়েছে, খাওনি টিফিন? চলো খাবে, চলো বাড়ি চলো। টিফিন খাওনি? হ্যাঁ টিফিন খেয়েছি। আচ্ছা দে, ব্যাগ দে। দাঁড়াও দাঁড়াও, রোড আছে, যাবে না ওইদিকে, খিদে পাবে, সেগুলো সহ্য। কেক খাওনি স্কুলে? হ্যাঁ আমি খেয়েছি। তাও খিদে পেয়ে গেছে, চলো খাবো, বাড়ি গিয়ে খাবো। এদিকে বাড়ি ফিরে চলে এলাম, এখনো মোহর ঘুমোচ্ছে, এটাই একটা রক্ষে। তো যাই হোক, আর আমি তো কয়েকটা জিনিসপত্র বাজারপাতি সবই নিলাম। টেবিলটার অবস্থা যা ছিটানো, যে এখানে কি করে খাবো আর কি করবো বুঝতেই পারছি না। যাই হোক, সব গুছিয়ে খেতে বসতে হবে। সকালে খেয়েছি, একটু মুড়ি খেয়েছি, চানাচুর সমস্ত দিয়ে, ওগুলো আর ভিডিও করতে পারিনি, ফোনে কথা বলছিলাম। আর এইদিকে তোমার রান্না বান্না করে এখানে রেখেছি, জিনিসপত্রগুলো সব সরাবো, মুদিখানা কিছু জিনিস আছে, তারপরে এইদিকে সবজি আছে, সমস্ত কিছু সরিয়ে এইখানটা ঠিক করে তারপর খেতে বসতে হবে। আমি খেয়েছি মুড়ি চানাচুর সমস্ত কিছু মাখিয়ে, আর ওকে দিয়েছিলাম ব্রেড। এই হলো ব্যাপার, দেখো কি অবস্থা, এই হলো টেবিলের অবস্থা। এই যে মাম্মাম বায়না করলো তাই ফল কিনলাম, এখানে কলা, দুটো আপেল আর কমলা লেবু, এইটায় চিনিটা ব্যবহার করলাম একটু। আর এখানে হলো ছোলা ভাজা, আমার জন্য কিনেছি ছোলা ভাজা, সার্ফের গুঁড়ো, সাবান, বলছিলাম না, দুধ, একটু পাঁচ, এটা আমি খাই, মানে ওই যে গো মৌরিটাই মিছরি সব টিকটিকি লজেন্স সব মেশানো। মাসি সবজি কেটে গেছে, এই হলো ব্যাপার। এইখানেও আছে সবজি কাটা, এটা হলো মাংস কালকের রান্না বান্নাগুলো সব আছে এখানে। মেথির শাক, ডাল ভাজা করেছি। আর এখানে দেখো সবজি, এখানে সবজি নিয়েছি হলো কুমড়ো, আলু, টমেটো আর লাল শাক। ওয়েদারটা ডাল হচ্ছে, দেখো এতটা ডাল হয়ে গেছে, মানে একটা হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে এরপরে বৃষ্টি হবে। তো চলো এবার খাওয়া দাওয়াটা সেরে নিই, খিদেও পেয়েছে, অনেক বেলাও হয়েছে, 2টো বাজছে। খেয়ে দিয়ে চানের ব্যবস্থা করতে হবে প্রত্যেকের। দেখি মামাকে তখন গা মুছিয়ে দেবো, নাহলে কী বলো তো, এই ওয়েদার চেনটা ভীষণ ডেঞ্জারাস, চট করে ঠান্ডা লেগে যায়, কি বলবো। চলো আসছি পরে, আবার খাওয়া দাওয়া সেরে নিই। আর মোহরকে দেখালাম না তো, এই হাত কাটা জামা, হাত কাটা সোয়েটার পরে, আর মোহর এখানে। কি করেছে দেয়ালগুলো, কি জামাটা ঠিক মতো পরানো হচ্ছে না?
শুভ সন্ধ্যা, গুড ইভিনিং সবাইকে। এখন একটা বাজে ঠিক সন্ধ্যে 7টা। সন্ধ্যে এখনো দেওয়া হয়নি, দেবো। এসব সামলাতে আমার অবস্থা তেল খিদে একটু মানে সকালে ভাত খাওয়ার পরে পেট পুরো ভাত। সন্ধ্যেবেলায় রুটি করেছিলাম, ও খেয়ে গেল। আমি একটা আমার জন্য করে রেখেছি, খিদে পেলে খাবে, আলু চচ্চড়ি আর ওকে ডিম একটা অমলেট করে দিলাম। দাঁড়া পরে আসছি, একে শান্ত করি। পড়ে যাবি। Who's better than the sun? Who's better than the sun? তখন থেকে ভাবছি সন্ধেবাতি দেব, এই করে একটু দেরিই হলো। সন্ধেবাতি দেয়া হয়ে গেল। এখন আমি সন্ধে পুজো একসাথেই দিই, যেহেতু দেরি করে চান করি। চান ছাড়া তো আর পুজো দেওয়া সম্ভব না। তো এই যে হাত মুখ ধুই, ড্রেস চেঞ্জ করি, চুল টুল একটু আঁচড়ে নিয়ে তারপরে আর চুল বাঁধি না। আমার যেভাবে চুলটা এবারে ছোট আছে, বাঁধা যায় না। এক মেয়ে ঘুমাচ্ছে, একটা পড়াশোনা হয়ে গিয়ে এখন মোবাইল দেখছে। একটু রিল্যাক্সেশনও প্রয়োজন আছে। আর শুক্রবারটা এলে একটু শান্তি লাগে যে কালকে ছুটি। এইভাবে একে যদি নাড়ায় চাড়ায় তাহলে উঠে বসবে। ওই জন্য আমি নাড়ায় না, বালিশও দিতে চাই না। গরম লাগছে সোয়েটার পরে, তাই শুধু জামা পরে আছি। এই নাইটিটা নতুন, ও সেদিনকে এনে দিয়েছে। নাইটিগুলো সব ছিঁড়ে গিয়েছিলো। তো ছিঁড়ে যাওয়ার থেকেও বড় কথা হলো, ও ছিঁড়ে দিচ্ছিল মুখ টেনে টেনে। একটু ছেঁড়া থাকলে টেনে টেনে ছিঁড়ে দেয়। ওই করে সেটা নিয়েছি। কোয়ালিটি বেশ গরমের জন্য উপযোগী। তবে আমাকে মামুনি যে নাইটিগুলো দেয় সেগুলো অনেক ভালো হয়, যেগুলো ধানবাদ থেকে মামুনি দেয়। তো ওইগুলো তো এখন নেই, ওইগুলো সব পুড়িয়ে গেছে। তো এটা নেওয়া আসা হলো, আরও কয়েকটা নেব, 2-3টে নিতে হবে, তাহলে শীতকালে পরে আরাম। চুড়িদার পরি বেশিরভাগ সময়ই, নাইটিটাই পরতে ঘরে কমফোর্টেবল মনে হয়। তো যাই হোক, রাতে তো বললো খাবো না, কারণ ও একটু কি বলছে জানি, দাঁড়াও, কি একটা ডায়েট বলছে জানি, কি ইন্টারমিডিয়েট ডায়েট না কি বলছে। ছাতা পিছনের অবস্থা দেখেছো, ওয়ালটা কি করেছে। যাই হোক, এইদিকে ঘুরিতে হবে একটু, দাও ঠিক লাগছে। তো ওই ডায়েটটা করছে বলে সন্ধেবেলায় 6টা-7টার মধ্যে যা খাওয়া হয়ে যাচ্ছে, তারপরে আর খাচ্ছে না। 12 আওয়ার্স ক্যাপিং দিয়ে পরের দিন আবার সকালে উঠে খাচ্ছে। তো তাতে মাপ কম খেতে হয় না, যতটা খিদে ততটাই খেতে পারে সে। তো যাই হোক, ওটা খাওয়া শুরু করেছে কাল থেকে। দেখি কতদিন কন্টিনিউ করতে পারে। মোটারা ডায়েটিং করতে পারে না আসলে। তো রাতে আমার মিস আমাকে মাছ দিয়ে গেছে, ওদেরকেও দিয়ে গেছে। তো ওদেরকে খাইয়েছি, আরও 2 পিস রয়েছে, ওইটা আমি খাবো। রাতে ভাত বসাবো আর ওদের জন্য দুধ জল দেবো, এই হলো রাতের কাজ। আর রুটি আলুর তরকারি সন্ধ্যেবেলায় আমি খেয়েছিলাম, একটা রুটি খেয়েছি, পেটটা অনেক ভালো লাগছে। তবু মাছটা আছে বাবা, ওটা রাখা যাবে না রবিবার পর্যন্ত, ওটা আমায় খেতেই হবে, প্রাণ পড়ে থাকবে নাহলে আমার। কারণ মাছ আমি এমনিতেই ভালো খাই এখন চিকেনের থেকে। তো এই করে ওইটা দিয়ে আমার রাতের ডিনার হবে। ভাত করব, মাছ আছে, আর বাচ্চাদের জন্য দুধ ফোটাবো। তো এই হলো ব্যাপার। আর ও এলে ওকে চা কফি যেটা বলবে উইদাউট সুগারে, দুধ দিয়ে, দুধ ছাড়া, মানে লিকার বা কফির একটা প্যাকেট নিয়েছি, ব্ল্যাক কফি যদি খেতে চাই খাবে, নাহলে না খাবে। আর আমার এসব চা ফায়ের নেশা নেই, তো আমার ওই জন্য অসুবিধা হয়। এ আবার কি করিস না বাবা, উঠে যাবো, ঘুমাচ্ছে, একটু ঘুমাতে দে, যেটুকু ঘুমায় সেটুকুই ভালো। যাই হোক, চলো পরে আসছি। একটা কিছু হালকা পরতে হবে, নাহলে ফট করে এতটাই জামা পরে থাকার মতনও ওয়েদার ঠিক নয়, ঠান্ডা লেগে যাবে। রাতে বাজে 12টা বাজতে 2 মেয়েরই খাওয়া হয়ে গেছে। মাঝখানে অনেকক্ষণ আসিনি, এখন এলাম। দেখো না, দুজনা দুদিকে মোবাইল দেখছে। আমার মোবাইলটা আজকে ঠিক করিয়ে আনলো, যেটা ওদের জন্য ছিল ওটা মামাম দেখছে, আর এটা আমারটা দেখছে। এটা কি, ও শ্যাডোটা আমি যে ইস্যু করেছিলাম। মামাম শুবি না আজকে? একটু ঠিক আছে, আজকে ছুট।
এরপর থেকে তো প্রচণ্ডই সিরিয়াস ব্যাপার, যেহেতু পরীক্ষা এগিয়ে এলো, 12 তারিখে পরীক্ষা শুরু। এবার তার জন্য সেরকমভাবে প্রিপারেশনও নেওয়া চলছে। যা হবে হবে, ঠিকমতো পরীক্ষা দিক, ভালোই হবে। আমিও দেখছি ও নিজেও করছে, একটু সিরিয়াসনেসটা বেড়েছে অ্যানুয়ালের সময়। এতদিন যেই ব্যাপারটা ছিল তার থেকে দেখি এখন নিজেই কনসাস হয়েছে একটু। যাই হোক, এখন রাত্রে বাজে 12:05, আবার রিপিট করছি। ও তো রাতে খাবে না, আমি খাবো ওই যে মাছ আর ভাত। ঠান্ডা লাগছে গো, মাঝখানে একদম মনে হচ্ছিল ঠান্ডা লাগছে না, কিন্তু এখন লাগছে বেশ ঠান্ডা লাগছে। ভাত গরম, কুকারেই ভাত করে নিলাম। আর এখন এই যে মাছটা ভাত গরমের মধ্যে দিয়ে সেটা নিয়ে মেখে চেখে খেয়ে নেবো। আর ওরা তো দুধ কর্নফ্লেক্স খাওয়া হয়ে গেছে। রান্নাঘর ঠিকঠাকই আছে, যেহেতু রান্নাঘরে কিছু কাজ নেই। তেল ছিল না, উল্টে রাখলাম তেলটা দিয়ে। এখানে কিছুই হয়নি, শুধু ওই কুকারে ভাত হয়েছে আর এই যে মাছ। খাবো এখন। চলো তাহলে খাওয়া দাওয়াটা সেরে নিই, আর শুয়ে আমি ব্লগটা তেমন হলে এন্ড করবো, নাহলে সকালে করবো। তো কালকে রাতে ব্লগটা এন্ড করা হয়নি, যেমন আমি প্রত্যেক দিনই খাওয়ার পরে ঘুম মেরে দিই, কালকেও তাই করেছি। তাই আজকে সকালবেলা এলাম ব্লগ এন্ড করতে। সারাদিন ব্লগটা কেমন লাগলো সেটা লাইক কমেন্ট শেয়ার করে জানাবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমি মৌ ব্লগ। সবাই দেখতে থাকো, আসছি কালকে একবার একটা সুন্দর ব্লগ নিয়ে।